ইঞ্জিন ছাড়া এমন এক বাহন ছিল, বিনা ইঞ্জিনে বাতাসের মাধ্যমে তিনি তার এমন এক সিংহাসনে বসতেন। আল্লাহ এমন এক সিংহাসন দিয়েছিলেন, সকালবেলা সেটাতে বসলে বিনা ইঞ্জিনে বাতাসের মাধ্যমে 1 মাসের পথ চলে যেতেন। এই ক্ষমতা তাকে দিয়েছেন কে? যারা ক্ষমতা পেয়ে ন্যায় ইনসাফ কায়েম করেছে, কোরআনে আল্লাহ তাদের গুণগান বর্ণনা করেছেন। আবার ক্ষমতা পেয়ে যারা স্বৈরাচার হয়েছে, জালেম হয়েছে, তাদের ধ্বংসের কাহিনীও কোরআনে আছে। কোরআনে আল্লাহ বর্ণনা করেছেন যাতে করে কিয়ামত পর্যন্ত মানুষেরা ক্ষমতা পেয়ে স্বৈরাচারী জালেম হয়ে গেলে কি পরিণতি হয়, অতীতের যুগের স্বৈরাচারদের থেকে শিক্ষা দিতে পারে। কিন্তু আমাদের পরিস্থিতি হলো এমন, আমরা একটু জুলুম থেকে মুক্ত হলেই, মজলুম অবস্থা থেকে উত্তরণ হলেই আমরাও জালিম হওয়ার চেষ্টা করি। আকারে ইঙ্গিতে বলে গেলাম, যারা মজলুম ছিলেন জালেমের ভূমিকায় অবতীর্ণ হওয়ার কোনো অপচেষ্টা কেউ করবেন না। যদি অপচেষ্টা করেন তাহলে আল্লাহ তাআলার যে সুন্নাত, তিনি কোন জালেমকে ছাড়বেন না, সময় সুযোগ দেন, তারপরে যখন ধরেন সমূলে ধ্বংস করেন। দেখেন নাই আমার দেশে এক দাম্ভিক দাজ্জাল প্রকৃতির নারী ছিল, যে কথায় কথায় দাম্ভিকতা প্রদর্শন করত, কিন্তু আল্লাহ তাকে এমন শাস্তি দিয়েছেন, সে এবং তার দলবল সহ সবার নাম নিশানা আল্লাহ নিশ্চিহ্ন করে দিয়েছেন। দাম্ভিকতার পরিণতি এমনই হয়। আমরা আজকে জুলকারনাইন সম্পর্কে আলোচনা করছি। ওনার নাম জুলকারনাইন কেন? তাফসীর ইবনে কাসীর এবং ফাতহুল কাদিরের ভেতরে এসেছে। কোন কোন মুফাসসির বলেছেন ওনার মাথার মধ্যে 2টা গুচ্ছ ছিল,